নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেনের দুর্দান্ত একটা রেসিপি, মেথি মালাই চিকেন। তো চলুন শুরু করা যাক। চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মতন চিকেন। চিকেনটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন, আদা রসুন বাটা ও টক দই দিয়ে তার সাথে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ও সাথে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে তার সাথে পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। সাদা তেল ভালো করে গরম হলে ওতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমরা পেঁয়াজটাকে বেরেস্তা তৈরি করার জন্য বেশি করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন বেশি করে ভাজা হয়ে যাবে, বেশ কুরকুরে হয়ে যাবে, তখন এটা নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, সাথে দিয়ে দেব বড় এলাচ, তার সাথে দিয়ে দেব বেটে রাখা 2 চামচ মতন পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে যখন সামান্য লাল লাল হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা চিকেন। চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। চিকেনটা 15 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর যখন সামান্য জল ছেড়ে আসবে চিকেনের মধ্যে থেকে, তখন আবার 10 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে ঢাকনা খুলে যখন আরও কিছুটা পরিমাণ জল চিকেন থেকে বেরিয়ে আসবে, তখন ফ্লেমটা হাই করে চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকবো এবং এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি এই রান্নাটার জন্য। সমস্ত রান্নাটা কাশ্মীরি লাল লঙ্কার ওপরেই হবে। তার সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা আর কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়ে দেওয়ার পর সমস্তটা মাংসের সাথে একবার ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর অ্যাড করব এর মধ্যে আমি যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই বেরেস্তাটা হাত দিয়ে কিছুটা ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এখানে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার দিয়ে সমস্তটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রাখতে হবে। এইবার যখন বেরেস্তাটা সমস্ত গ্রেভির সাথে মিশে যাবে, চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে, তখন শেষে এতে অ্যাড করব গরম মশলা আর অনেকটা পরিমাণ ফ্রেশ ক্রিম, ওর সাথে অনেকটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথি আর ক্রিমে এই রান্নাটার টেস্টটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। তো রেডি আমাদের মেথি মালাই চিকেন। তো বন্ধুরা, আমার তৈরি এই সহজ পদ্ধতিতে মেথি মালাই চিকেন তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। এটা বিশেষত নান রুটির সাথে খেতে বেশি ভালো লাগবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।